নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিউড়ি থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে হোটেল মালিকদের বৈঠক। 3000ই অন্নপূর্ণা প্রকল্পের মহিলাদের বিক্ষোভ মুরারই ও রাজনগরে। মুরারই থানা পুলিশের হোটেল ও লজ অভিযান। এবার সংবাদ বিস্তারিত। তারাপীঠ ও কলকাতায় হোটেলে আগুন ও মৃত্যুর ঘটনার জেরে দুর্ঘটনা এড়াতে তৎপর হল জেলা পুলিশ প্রশাসন। আজ শুক্রবার 21শে আগস্ট বীরভূমের জেলা সদর শিউড়ি শহরের হোটেলগুলির মালিকদের সঙ্গে বৈঠক করলেন শিউড়ি থানার পুলিশ আধিকারিকরা। হোটেল ও লজ মালিকদের স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স করাতে হবে, অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক রাখতে হবে, সিকিউরিটি ব্যবস্থা সহ সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, রেজিস্টার খাতা মেনটেন্স করতে হবে। যদি কোনো হোটেল বা লজ মালিক এগুলি না করেন তাহলে হোটেল বা লজগুলির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন হোটেল মালিক কিষণ পাল জানান, শিউড়ি লজ ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি। গতকাল আমাদেরকে আইসি আমাদেরকে জানিয়েছে যে আমাদের সঙ্গে আজকে সকাল 11টার সময় একটা মিটিং ডেকেছে। ডিউ টু রিসেন্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, দুটো অ্যাক্সিডেন্ট তারাপীঠে এবং কলকাতাতে, এবং বেশ কিছু মারা গেছে। তার জন্য আমাদের এখানকার লজের পরিস্থিতি কী সেগুলি জানার জন্য, এবং আমাদের ফায়ার সেফটি কতটা আছে, বা আমাদের সরাই লাইসেন্স আছে কিনা, বা অন্যান্য সমস্ত কিছু ব্যাপারে আমাদেরকে ডেকেছিল এগুলি জানার জন্য। তো আমরা সবাই এসছিলাম এখানে। মোটামুটি আমরা আজকে 30 জনের মতন লজ মালিক এসছি। এসে ওনার সঙ্গে আমরা বৈঠক করি এবং আমাদের বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে। এবং আইসি আমাদেরকে খুব আন্তরিকতার সঙ্গে, আমরা একটা ভীতি প্রদর্শন করছিলাম যে কি হবে আমাদের ব্যবসাটা, কি করে আমরা করব। তো যাই হোক, আইসি আমাদেরকে খুব সুন্দরভাবে ব্যবসাটাকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় আইন কানুন মেনে, সেটার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছে। এবং যাদেরকে ফায়ার লাইসেন্স আছে তাদের ঠিক আছে, আর যাদের নাই ফায়ার লাইসেন্স করা বা ইলেকট্রিসিটিটা ঠিক মতন করা, এবং সমস্ত কিছু যেন সঠিক পদ্ধতিতে হয় সেই সম্বন্ধে আমাদেরকে উনি উপদেশ দিয়েছেন। এবং আমরা সবাই ওনার এই উপদেশে খুবই খুশি হয়েছি যে না, উনি আমাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে উনি আমাদেরকে বলছে আপনারা ব্যবসা করুন, কিন্তু সরকারি কিছু নিয়ম কানুনগুলিকে মেনে করুন। এই জন্য আমরাও সচেষ্ট আছি। আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো রকম থাকে, সেটাকে আমরা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব বলেছি, কথা দিয়েছি যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে কিছু যদি থাকে, ইনফ্রাস্ট্রাকচার থাকে, সেগুলি আমরা পূরণ করব। এবং উনি আমাদেরকে গাইডলাইন দিয়েছে কিভাবে কি করবেন, আমরা সেই গাইডলাইন মেনে চলার কথা দিয়ে এসেছি যে আমরা আপনার গাইডলাইন মেনে চলবো। তারাপীঠের ঘটনাটাতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতেই গোটা রাজ্যব্যাপী এটার চলছে। আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি, সব থানাকেই ডাকছে, আমাদেরকেও ডেকেছে। আইসি আমাদের সঙ্গে খুবই সহযোগিতা করেছে। আমরা উনি যেমন ফায়ারের উপর জোর দিল, যেহেতু ফায়ার সেফটির উপর জোর দিল, যেহেতু ফায়ারটা হয়েছে ইলেকট্রিসিটি থেকে, যেন ইলেকট্রিসিটির লাইন বা এগুলি ঠিক থাকে, পাওয়ার লোড পাওয়ার ক্যাপাসিটি যেন ঠিক থাকে, এইগুলি সব করে নিতে বলেছে। আমরা বলেছি ঠিক আছে। আমাদের লজ যারা ভাড়া নেবে, হ্যাঁ, তাদের জন্য কি কোনো নির্দেশ? লজ যারা। শিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ শুক্রবার 21শে আগস্ট বীরভূম জেলার মুরারই 2 নম্বর ব্লকের না পাওয়া অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বেশ কিছু মহিলারা বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কারণ 17ই আগস্ট থেকে 20শে আগস্ট পর্যন্ত এই সমস্ত মহিলাদের বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু প্রতিশ্রুতি দেওয়া অন্নপূর্ণা ভান্ডার যোজনা প্রকল্পের কোনো টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেনি। সেই জন্য তাদের এই বিক্ষোভ ব্লক অফিসে। পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে যায় যে শেষমেশ মুরারই 2 নম্বর ব্লকের বিডিওকে স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানাতে হয়। পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন এই মহিলাদের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সোনালী হালদার। মহিলাদের এমনও অভিযোগ, তারা ব্লক অফিসে বিক্ষোভ দেখাতে এলে পুলিশ তাদের গায়ে হাত দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। সঙ্গে ছিলেন মুরারই 2 নম্বর ব্লকের না পাওয়া অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বেশ কিছু মহিলারা। এদিন বিক্ষোভরত মহিলারা জানান, আমাদের
অন্যদিকে গতকাল বৃহস্পতিবার 20শে আগস্ট 3000ই অন্নপূর্ণা প্রকল্পের মহিলারা ধন্যবাদ মিছিল করেছেন। আজ শুক্রবার 21শে আগস্ট দেখা গেল অন্নপূর্ণা প্রকল্পের মহিলারা বিক্ষোভ দেখাতে টাকা না পাওয়া ব্লক ফেরত এই অন্নপূর্ণা প্রকল্পের মহিলারা সংবাদ মাধ্যমের কাছে মাঝপথে উগরে দিলেন তাদের ক্ষোভের কথা, তাদের দুঃখ দুর্দশার কথা। এদিন রাজনগর শাকিরপাড়ার আনারকলি বিবি, সেহেরুন বিবি সহ অন্যান্যরা জানান। আমার নাম জাইরুন বিবি। কোথায় বাড়ি আপনার? আমার রাজনগর সাকিব। আপনি অন্নপূর্ণা ভান্ডার পাননি? একবারও পাইনি। একবারও পাননি? একবারও পাইনি। দরখাস্ত করেছিলেন ঠিকঠাক? হ্যাঁ দিয়েছি, ব্লকে আবার ব্লকে গেছি। ব্লকে কি বললো? জানকারি করেছি, বলছে হ্যাঁ নিজে ঢুকে যাবে টাকা, ঠিক আছে। ব্লকে গিয়েছিলেন? হ্যাঁ ব্লকেও গিয়েছিলাম। আর সিউড়িতে আবার আমাদের ওই যে ভোট যেতে হয়েছে ওইগুলোও জমা দিয়েছি, যে কাগজপত্র সব। এখনো পাননি? না, একবারও পাইনি। একবারও মেরে পাইনি। মুরারই থেকে দীপু মিয়া ও রাজনগর থেকে উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV। আজ শুক্রবার 21শে আগস্ট বীরভূমের মোরারই থানার অধীনে থাকা হোটেলগুলির মালিকদের সঙ্গে দেখা করলেন মোরারই থানার পুলিশ আধিকারিকরা। কারণ একটাই, তারাপীঠ ও কলকাতায় হোটেলে আগুন ও মৃত্যুর ঘটনার জেরে দুর্ঘটনা এড়াতে তৎপর জেলা পুলিশ প্রশাসন। হোটেল ও লজ মালিকদের স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে ফায়ার লাইসেন্স করাতে হবে, অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক রাখতে হবে। শুধু তাই নয়, প্রতিটি হোটেল ও লজ মালিকদের দেখা করে হোটেল ও লজগুলি দেখে কি আছে কি নেই তা বিস্তারিতভাবে আলোচনা করেন এবং যেগুলি নেই সেগুলিকে ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেন। যদি কোনো হোটেল বা লজ মালিক এগুলি না করেন বা না মানেন, তাহলে হোটেল বা লজগুলির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়ে দেন মুরারই থানার পুলিশ। মুরারই থেকে দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।